লাস্ট মুহূর্তে আপনি এই মাত্র এক সপ্তাহ দেড় সপ্তাহ ভিতরে যে অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এবং বেশি দেওয়া হয়েছে, এটা আপনার কি গাড়ির প্লেট নাম্বার, বাইকের প্লেট নাম্বার, ঠিক আছে? ধরেন ভিডিও ধরেন আপনি, এটা কি আপনার ড্রাইভিং লাইসেন্স, তাই না? এটা কি আপনার আকামা, রাইট? আপনি এটা কি আপনার ড্রাইভিং লাইসেন্স, ওইটি যেটা আপনার মানে কার্ড প্রিন্ট করছে, কাটাতে শুরু করছে। এরকম আপনার খেলে শুধু গত লাস্ট উইক আপনি কতটি করেছেন, দেখেন কতটি আছে এখানে, দেখেন আপনার বাইকের প্লেট নাম্বার এটা শুধু দেওয়া হয়। এগুলো কি, এগুলো কি, এগুলো বাইকের প্লেট নাম্বার না? যেটা আপনার যে লিগ্যাল আছে, লিগ্যালটা আপনি বলবেন, ঠিক আছে? ইলিগ্যাল বলবেন না। এর আগে আপনারা কাজ করেন আপনার সাথে, চিনেন না কেন? এই লোক চিনেন, এবার চিনেন, যে লোকগুলো চিনেন, নাকি আপনার কোম্পানিতে কাজ করে, বাইরে কাজ করে? এই কোম্পানিতে কাজ করে। তাহলে এদের এগুলি কাকা আমার লাইসেন্স না? প্রত্যেকের উপরে তো আপনার লাইসেন্স, আপনার গাড়ির প্লেট নাম্বার, গাড়ির ইস্তেমাল সবার, এটা ইস্তেমাল গাড়ি, আপনার রেজিস্ট্রেশন, ঠিক আছে? ড্রাইভিং লাইসেন্স। তো আপনার এই লোকগুলো কাজ করে কি হবে? আপনার কত দেখবেন আপনি এরকম কত দেখবেন? আপনাদের বলতে আপনাদের বলেন যেখানে আকামা দেন না কোম্পানি, আমি ওরকম ভাবে বলি না, এই জাকামা দেয় না। আমার ওর সাথে কি কথা হয়েছে, যাওয়ার পরে আকামা দিব, ড্রাইভিং লাইসেন্স দিব, ও আমার এই কথাগুলো বলে নিয়ে আকামা লাইসেন্স আপনি পাইতেন। কারণ আমি যে লোকগুলো আমার ব্যানারে আছে, একটা হলো এজেন্সি লোক দিচ্ছে, আর একটা হচ্ছে আমার নিজে ডাইরেক্ট রিক্রুট করা। আমার ডাইরেক্ট রিক্রুট করার লোক বলি আমি স্পেশাল ইম্পর্টেন্ট, যার কারণে আপনার সাথে স্পেশাল পার্সোনাল কথা বলছি। আজ পর্যন্ত একদিন আমার সাথে মিসবিহেভ পেয়েছেন, একদিনের জন্য পেয়েছেন, পান নাই। কিন্তু এজেন্সি যারা সমস্ত লোকেরা আসে, এদের কিন্তু আমি অনেক সময় সাহস করেছিলেন, কমেন্টস করি। আপনি যদি সেটা করছি না, একদিন করি কেন করেন? কারণ আপনি আমার ডাইরেক্ট রিক্রুট করার লোক, এজেন্সি শুধু প্রসেস করছে আপনার, ঠিক আছে? আপনি যদি খালি বলতেন, মধ্যে খালি বলতেন যে আমরা কাজ করবো, আপনার আকামা লাইসেন্স করতে আমার দায়িত্ব ছিল। অবশ্যই আমি এটা প্রমিস করছি যে আমার যতগুলো লোক আপনি দিবেন, আপনার লোকেরা কিন্তু কমপ্লেন বাংলাদেশে যায় না। আমি এই কথা বলছি, এই কথা আমি কেন বলতে পারি? যদি আপনি আমি সবকিছু দিতে পারি তাহলে বলতে পারবো, রাইট? যদি আপনি আমি সবকিছু দিতে না পারি, আমি কথা কনফিডেন্সে বলতে পারবো না, বড় সম্ভব না। এখন আপনি এখানে থাকা অবস্থায় 29 তারিখে আর দুজন লোক আসতেছে, এরই তো, ঠিক আছে? ওইটা আমার সামনে আসতেছে। আপনি ওই দুজন লোক আসার পর আপনি দেখেন যে আপনার থাকা অবস্থাতে আকামা লাইসেন্স যারা পায় কিনা, আপনার থাকা প্রেজেন্ট থাকা অবস্থায়। কিন্তু আপনার আইসি ডিক্লারেশন আপনার কাজ করবেন না। তো আমি যেহেতু আপনার কাজ করবেন না, একটা আকামার জন্য 11,000 রিয়াল, ঠিক আছে? 9,600 শুধু মক্তব্য দামেন, 9,600 শুধু মক্তব্য দামেন, ঠিক আছে? প্লাস আপনার আছে আপনার কি বলে ইন্স্যুরেন্স, তারপরে আছে আপনার আকামা কার্ডের ফ্রি, এরপর আপনার ড্রাইভিং লাইসেন্স জন্য আলাদা টাকা, ঠিক আছে? আপনার বাইকের প্লেট নাম্বার, আপনার বাইকটা আপনার নামে অথরাইজ করতে হইলে আপনার নামে ইন্স্যুরেন্স লাগে, আপনার প্লেট নাম্বার লাগে। গাড়ি এবং বাইকের একই রকম ইন্স্যুরেন্স। যারা সৌদি আরব, যারা এখানে এগুলো গাড়ি ছিল, এখন তো জিজ্ঞাসা দেখেন আপনি যে এতগুলো টাকা আমি আপনার ইনভেস্ট করবো আপনার জন্য, আপনি আমার কাজ করবেন, কেন ইনভেস্ট করবো? এটা তো আমার ব্যবসা। আচ্ছা, আপনি কাজ করবে, আমি কাজ করবো, আপনি ইনভেস্ট করবেন। এই নাজমুল, এই দেখ আমরা সৌদি আইছি, ঠিক আছে? এই যে হাবিব, ওই যে রাজীব, সরি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, ওরফে আফসান হাবিব, বুঝছস? কেডাই তোরে কইছে যে আমরা এনুকে অশান্তিতে আছি, আলহামদুলিল্লাহ। আমগরে এয়ারপোর্ট তাইতে সময় কি খাওয়াইছে? ঠান্ডা খাওয়াইছে, ঠান্ডা কুক খাওয়াইছে, ঠিক আছে? আমগরে কোন ইনশাআল্লাহ, মানে মনে হইতাছে না মনে হয় সৌদি যাচ্ছি, মনে হয় আসছি, যেমন নিজের এলাকাতে আসি, হয়তো এক এলাকাতে আরেক এলাকা কামে গেছি। ভিডিও বানালাম, তাই বয়েস দিলাম ভিডিও, এই দেখ 3,000। কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর বিদেশ বাড়ি হচ্ছে কষ্টের জায়গা, ঠিক আছে? এগুলা হইলেও বলা যাবে না। আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি, আমাদের থাকা খাওয়া কোনো অসুবিধা নাই। এই জায়গার লোকজন খুব ভালো, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করতেছে, হ্যাঁ, আমাদের সাথে মিশতেছে, সবাই আমাদের খুব মহব্বত করতেছে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। যতটুকু করছস আলহামদুলিল্লাহ, এরকম যদি থাকে উল্টা তোরা আরো আমরা মনে করছি গিফট দিয়াম, গিফট, বুঝছস? ভালো থাকিস।